মা, আমার না একটা পোলা পছন্দ করে, খুব ভালোবাসে আমায়, হামাক ছাড়া নাকি সে বাঁচবো না। তাছাড়া খাইতে নিতে শুইতে সবসময় শুধু আমার কথাই মনে করে। তা পোলায় কি করে ক দেখি। মা, পোলাটা স্টুডেন্ট, অনেক ব্রিলিয়ান্ট ছাত্র। তাছাড়া ক্লাসের মধ্যে ওই সেরা 1 নম্বর রোল। স্টুডেন্ট বিয়ে করবি, ওই তো ঠিক মতো খাওয়াবেরও পাবা না, ঠিক মতো থাকা জায়গাও দিয়ে পাবা না। তোমার কেনা কইছে থাকার জায়গা দিয়ে পাবা না। কয়েকদিন আগে না আমার কক্সবাজার নিয়ে যায়, 1 সপ্তাহ থাকে এলো। হারামজাদি, তুই তাহলে তোর বান্ধবীর বাড়ির যাওয়ার কথা খাওয়া ওই ছেলের সাথে যায় কক্সবাজার থাকে, তাই না? এই ধরনের কাম যদি আর কোনোদিন করিস, তাহলে তো ঘর থেকে একবার চিরদিনের জন্য বাই করে দেবো। ওই প্রেম ভালোবাসার ভূত মাথার মধ্যে থেকে তাড়াতাড়ি বাই করে ঠিক মতো লেখাপড়া করে, সামনে পরীক্ষা আছে, তাড়াতাড়ি সুন্দর করে পড়াশোনা করে পরীক্ষাটা ঠিক মতো দে। রেজাল্ট যদি ভালো না হচ্ছে তোর ভাবে কিন্তু একবারে শেষ করে ফেলে দিবি। ঠিক আছে মা, তাহলে আমি পড়বে গেলাম, প্রাইভেট পড়ে আসি। কি গো টম্পা, সামনে তো পরীক্ষা, লেখাপড়া কি ঠিক মতো হচ্ছে? কেমনে লেখাপড়া হয় স্যার? পড়বে বসলেই খালি আমার প্রেমিকের কথা মনে হয়। পড়তে বসার আগে মনে মনে এত সুন্দর করে নিয়ত করি যে ভালো করে লেখাপড়া করবো, প্রেম টেম এই ভূত মাথার মধ্যে থেকে বাইকের ফেলে দিয়ে সুন্দর করে লেখাপড়া করে ভালো রেজাল্ট করবো, কিন্তু কোনো ক্রমেই আমি করে উঠতে পারি না স্যার। শোনো টম্পা, এই বয়সে প্রেমের ভূত মাথার মধ্যে একটু একটু আসবেই। সবকিছু উপেক্ষা করে সবকিছু বাদ দিয়ে লেখাপড়া চালিয়ে সুন্দর করে পরীক্ষা দিলেই রেজাল্ট ভালো হবে। আজকে থেকে সবকিছু বাদ দিয়ে ঠিক মতো লেখাপড়া করবা, ঠিক আছে? করবেরও তো চাই স্যার, কিন্তু পারি না তো। তার মধ্যে আজকে মাক যা করলাম, মা, আমাদের ক্লাসের একটা ছাত্র আমার খুব বেশি ভালোবাসে, আমার বিয়ে করবে চায়। মা ছাত্রর কথা শুনে তো একবার ওর আগে ফায়ার হয়ে গেছে। আমাক করছে ওই ছাত্রক বিয়ে করবো, ছাত্রক বিয়ে করলে তো তো ভরণ পোষণ খাওয়া দাওয়া থাকা জায়গা কিছুই দিয়ে পাবা না, তাই এই বিয়ে মা রাজি নয়। আসলেই কন্ত স্যার, এরকম চিন্তা ভাবনায় নিয়ে কি লেখাপড়া মনোযোগ আসে? লেখাপড়া করবে মন যায়? দূর পাগলি, একটা বয়ফ্রেন্ড গেছে তাতে কি হয়েছে? প্রয়োজনে তুমি 1000টা বয়ফ্রেন্ড বানাবার পাবা, কিন্তু এখন যদি লেখাপড়া ঠিক মতো না করো তাহলে তার পরীক্ষার রেজাল্ট ভালো করে পাবে না। স্যার, তাহলে আপনি আমার সাথে প্রেম করবেন? এই বেয়াদব মেয়ে, তুমি জানো আমি তোমার স্যার হই আর তুমি আমার সাথে প্রেম করবে চাও? আজকে থেকে তোমাকে আমি আর টিউশনই করাবো না, তোমাকে আজকে থেকে পড়াবো না। তুমি যাও, তোমার চিরদিনের জন্য তোমাকে আমি পড়া বাদ দিয়ে দিলাম। কি যে করি, স্যারও বলে আজ থেকে প্রাইভেট পড়বা না, ভাল লাগে না দেখলে। না, বাড়ি যাই, বাড়ি যা মা কয় মা স্যার প্রাইভেট পড়াবে না, দেখি মা কি কয়। মা, স্যার আজ থেকে আমাকে প্রাইভেট পড়াবে না। কি করলি তুই? প্রাইভেট পড়াবে না? কোন স্যারে কইছে? তাড়াতাড়ি ফোন লাগা। মফিজ স্যারে কইছে আমাকে আর প্রাইভেট পড়াবে না। এই নাও ফোন দিছি, তুমি কথা কও। মফিজ, আজকে থেকে তোর সাথে আমার ব্রেকআপ। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।